রোববার রাতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরুর পর থেকে আরও উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। চারদিকে টিয়ারশেলের ধোঁয়ার মধ্যেই নানা গুজব ছড়িয়ে পড়ে অজ্ঞাত স্থান থেকে। জীবিত একজন ছাত্রকে মৃত বানিয়ে উত্তেজনা ছড়িয়ে দেবার চেষ্টা করে কেউ কেউ। পরে সেই শিক্ষার্থী নিজে ফেসবুকে লিখে এবং গণমাধ্যমে জানান তিনি জীবিত। যখন বুলেট ছিল আসলে আমার বুলেটটা এখানে আমার চোখের ভ্রুর নিচে একটু লাগে, আমার বুকে একটা লাগছিল। তা আমি আসলে রক্ত দিয়ে পড়ছিলাম, আমি নিজে বুঝতেছিলাম না। আর তারপরে ওখানে এমন অবস্থা একটা পরিস্থিতি সৃষ্টি হলো, ওরা কয়েকজন এসে আমাকে ধরাধরি করে মেডিকেল বন্ধ নিয়ে। কিন্তু ততক্ষণে সহপাঠীর মিথ্যে মৃত্যুর খবরে হল ভেঙে বেরিয়ে আসে মেয়েরাও। ইডেন কলেজ সুফিয়া কামাল হলের ছাত্রীদের পথ ধরে পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেই হল থেকে বেরিয়ে আসেন। এরই মধ্যে হঠাৎ আক্রমণ হয় উপাচার্যের বাসভবনে, চলে ভাঙচুর। কিন্তু কারা করেছে এই হামলা? উপাচার্য বলছে ঘটনার তলে আছে অন্য কিছু। এই যে নৃশংসতা এবং এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রাণনাশের উদ্দেশ্যে যে তাণ্ডব পরিচালিত হয়েছে, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িত থাকতে পারে এই সন্দেহ আমার জাগে না। এবং এটি একেবারেই প্রশিক্ষণপ্রাপ্ত খুবই চৌকস যারা এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে বড় আকারের দুরভিসন্ধি করতে পারে, ওই ধরনের মানুষের মুখোশ পরা। সারা রাত শিক্ষার্থীরা ডুবে থাকে ব্ল্যাক আউটে। সকাল থেকে আবারও শুরু হয় প্রতিবাদী মিছিল। বেলা 12টার দিকে তারা ক্যাম্পাসের ভেতর দিয়ে শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে আন্দোলনকারীরা ক্যাম্পাসের ভেতর মিছিল করেন। শিক্ষার্থীরা বলছেন কোটা সংস্কারের দাবি যেমন থাকছে তেমনি মুক্তি দিতে হবে আন্দোলনকারীদের। আমাদের যারা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট আছি, এটা আমরা যারা আছে সাধারণ ছাত্রছাত্রী, আমাদের এখানে কোনো সম্পৃক্ততা নাই, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। আমাদের আন্দোলন প্রথম থেকে শান্তিপূর্ণ, এখনো শান্তিপূর্ণ। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে একমাত্র ব্যাঘাত ঘটিয়েছে পুলিশ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এদিকে সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আন্দোলনকারীদের সঙ্গে বসবে বলে যে কথা ছিল, হঠাৎ পিছিয়ে যায় তা। বিকেলের মধ্যেই এ বৈঠক হবে বলে জানা গেছে। শমী ইব্রাহিম, এটিএন নিউজ, ঢাকা।